রাহুল নামের একটা ছেলে ভ্যালেন্টাইন ডে নিয়ে খুব উৎসাহিত ছিল। তার মনে হতো এই দিনটাই ভালোবাসার আসল দিন। ফুল, চকলেট, উপহার এগুলোই ভালোবাসার প্রকাশ। কিন্তু তার বন্ধু প্রিয়া একদিন তাকে বলল, রাহুল, ভালোবাসা কি শুধু একদিনের জন্য? রাহুল বিষয়টা নিয়ে ভাবতে শুরু করলো। সে সিদ্ধান্ত নিল এই বছর সে ভ্যালেন্টাইন ডেকে আলাদাভাবে দেখবে। সে লক্ষ্য করলো শহরের চারপাশে কেমন হইচই পড়ে গেছে। ফুলের দাম আকাশ ছোঁয়া, রেস্তোরাঁগুলো বুকিংয়ে ঠাসা, আর সোশ্যাল মিডিয়া যেন ভালোবাসার ছবি দিয়ে ভরে গেছে। বুঝতে পারলো ভালোবাসার নামে বিশাল বাণিজ্য চলছে। দামি উপহার, ক্যাফে বুকিং, হোটেল রিজার্ভেশন। একটা সাধারণ ফুলের দাম 10 টাকার জায়গায় হয়ে যায় 100 টাকা। কর্পোরেট দুনিয়া আমাদের আবেগকে কাজে লেগে কোটি কোটি টাকা কামিয়ে নিচ্ছে। রাহুল লক্ষ্য করলো তার এক বন্ধু অমিত, যার কোনো প্রেমিকা নেই। সে বিষণ্ণ হয়ে পড়েছে। অমিত মনে করছে সে যেন জীবনে ব্যর্থ। রাহুল আরও লক্ষ্য করলো কিছু মানুষ ভালোবাসার নামে প্রতারণা করছে। রাহুলের আরেক বন্ধু মেঘা তার প্রেমিকার কাছ থেকে মিথ্যা আশ্বাস পেয়ে মানসিকভাবে ভেঙে পড়েছে। রাহুল বুঝতে পারলো ভালোবাসার নামে অনেক কিছুই ঘটছে যা আসলে ভালোবাসা নয়। এরপর একদিন রাহুলের চোখে পড়লো একটি নিউজ রিপোর্ট। ভ্যালেন্টাইন ডেতে একটি মেয়েকে ইপটিজিং করা হয়েছে। রাহুলের কাছে বিষয়গুলো যেন এলোমেলো হয়ে যেতে লাগলো। রাহুল প্রিয়ার সাথে কথা বলল। প্রিয়া বলল, ভালোবাসা মানে শুধু একদিনের ফুল বা চকলেট নয়। ভালোবাসা মানে যত্ন, বিশ্বাস আর একে অপরের পাশে থাকা। আর সেটা কিন্তু শুধু একদিনের জন্য নয়। রাহুল সিদ্ধান্ত নিল সে আর ভালোবাসা দিবসের জন্য অপেক্ষা করবে না। সে অমিতকে বলল, ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ নয়, বন্ধুত্বও এক ধরনের ভালোবাসা। এটা শুনে অমিতের মুখে হাসি ফিরে এলো। রাহুল আরও ভাবতে লাগলো ভালোবাসার সবচেয়ে বড় উদাহরণ তো তার নিজের ঘরেই আছে। তার মা বাবা, তারা কোনো বিশেষ দিনের জন্য অপেক্ষা না করেই তার যত্ন নেয়, তার সুখ দুঃখের সাথে হয়। তারা কখনোই ফুল, চকলেট বা দামি উপহার দিয়ে ভালোবাসা প্রকাশ করে না, বরং তাদের প্রতিদিনের ছোট ছোট কাজের মাধ্যমে তা প্রমাণ করে। সে বুঝতে পারলো ভালোবাসা শুধু প্রেমিক প্রেমিকার মধ্যেই সীমাবদ্ধ নয়। মা বাবার ভালোবাসা, ভাই বোনের বন্ধন, বন্ধুদের আন্তরিকতা সব মিলিয়ে ভালোবাসার প্রকৃত রূপ।